শুভ দুপুর বন্ধুরা। আর আমরা এবার চলে আসছি। আমরা একটা ট্যুর শুরু করেছিলাম, আজকে শেষ যে ট্যুরটা আমরা যাচ্ছি। এখন আমরা উত্তরবঙ্গের রয়েছি গজলডোবাতে। আর গজলডোবা যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা জাস্ট আমরা ক্রস করছি। এত সুন্দর ব্রিজটা হয়েছে, দেখো ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, এত ভালো লাগছে, মানে সত্যি প্রকাশ করা, মানে ভাষায় প্রকাশ করতেই পারছি না। তো আমরা এখানে গজেন্দ্রবাই এসে গেছি। আর এখানে শুনছি মার্কেটটা খুব ভালো আছে। তো দেখো এই মার্কেটটা বাইরেও একটু দোকান ছিল আর একটা গেট রয়েছে, কিন্তু এই ভেতরে ঢোকার জন্য কোনো টাকা পয়সা বা টিকিটের কোনো ব্যাপার নেই। আমরা এমনিই এখানে ঢুকে পড়লাম। আর ঢুকতে ঢুকতেই দেখছি দুপাশে শুধু দোকান, সবজি ফল থেকে শুরু করে খাবার দাবার, চিপসের দোকান, ফাস্টফুডের দোকান সবই দেখা যাচ্ছে। আর অনেক দূর পর্যন্ত চোখ যাচ্ছে, দেখছি শুধু ছাতা ছাতা ছাতা। তো এরকম ছাতা দেখলে সবসময় মনে হয় যেন সমুদ্রের ধারে চলে এসেছি। দেখো আমরা ছাতাগুলোর অনেক কাছে চলে এসেছি। বেশ ইন্টারেস্টিং লাগছে, কারণ ফার্স্ট টাইম এখানে এসেছি। ব্যাপারটা কি, এত ছাতা ছড়ানো কি আছে। তো চলো আমরা একটু ভেতর দিকে যাই। তো আমরা এসে দেখছি এখানে দোকানগুলোই বেশিরভাগই তোমার, মানে যে বিক্রি হচ্ছে ফুডগুলো বেশিরভাগই মাছ, ফিশ আইটেম, মানে তোমার সি ফুড নয় কিন্তু ফিশ আইটেম। এখানে চিংড়ি আছে, বিভিন্ন রকম ছোট ছোট মাছ আছে, মাছের চপ আছে, এই ধরনের আইটেমগুলো বিক্রি হচ্ছে। তো আমি আগেই বলেছি ছাতাগুলো দেখে মনে হচ্ছিলো সমুদ্রের ধারে চলে এসেছি। এখন এখানে এসে বেশ সেই রকমই একটা ফিল করছি, যেমন সমুদ্রের ধারে গেলে একটা সি ফুডগুলো সবাই খায় সেই রকম। তো আমরা এদিকটা আসার পর আমরা ভাবছি এবার একটু দেখি যে আসল সি ফুডের ব্যাপারটাকে, এখানে কেন এগুলো হয়। গজলডোবা, ডোবাটা আসলে কি। তো আমরা এই পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর দূর থেকে একটু জলটা দেখতে পাচ্ছি। আর এখন যেটা দেখাবো সেটাই হচ্ছে গজলডোবা। এখানে তোমার বোটিংটাও হয়, দেখতে পাচ্ছ কিছু মানুষ বোটিংয়ের উদ্দেশ্যে যাচ্ছে। আর এইখানের যে ফিশগুলো আছে এই ফিশগুলোই ধরে এখানে বিক্রি হয়। দেখছো ফিশ, মানে মাছ ধরা চলছে এখানে। এই মাছগুলো ধরি, টাটকা মাছ, এখানে ভেজে মাছে নানা রকম আইটেম করে বিক্রি করা হয়। তো কিছু লোক এখানে বোটিংয়ের জন্যই যাচ্ছে আর প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করছে, জ্যান্ত মাছ কিনছে। ব্যাপারটা ভীষণ ভালো লাগছে। তো দেখো অনেক দূর পর্যন্ত গজলডোবার জলটা দেখা যাচ্ছে। আর এই দেখো বোটিংটা এভাবে নৌকাটা চলে যাচ্ছে। আর এখানে বসারও অনেক জায়গা আছে। তো আমরা এদিকে চলে এসেছি। দেখি এই যে আমাদের ভাই কিনে নিয়েছো শিঙ্গি মাগুর বাইম 100 টাকা। মাগুর বাইম মাছ, বাইমটা বলতে বাইম বলতে চিকলাশি টাইপের মাছগুলি 1 টাকা আনুমানিক হবে। ও জ্যান্ত, হুম একদম তেজ, মানে সতেজ। দেখো জ্যান্ত নড়ছে। যাক, গজলডোবা এসে ভাই 100 টাকার মাছ কিনলো, এটাও একটা ভালো। আর আমরা যেহেতু মাছ খাই না, খুব কষ্ট করে দেখছি। মো ওখানে গেছে ভুট্টা কেনবার জন্য, মানে খুব ডাবও বিক্রি হচ্ছে। এই যে এখানে ভুট্টা দেখে নিচ্ছে, ওইখানেও ভুট্টা ছিল। হ্যাঁ, কচি হবে তো না? ওই হ্যাঁ, দেখি আমাকে দিন। গজলডোবাতে এসে মৌ কিনছে ভুট্টা। যেহেতু ভুট্টাটা আমার ফেভারিট, আর মাছ খাই না, প্রচুর মাছের আইটেম দেখলাম, কিন্তু মাছ কেনা যাবে না। আদার্স অনেক কিছু আছে। এটা লেবু, কি লেবু? গন্ধরাজ। গন্ধরাজ, ওরে বাবা, লেবুটার সাইজ কি, কত দাম আছে এটা? 20 টাকা, অনেক বড়। তো আমরা অনেকক্ষণ দেখালাম আমরা কি কেনাকাটা করলাম, মার্কেটে একটু ঘুরলাম। এবার এখানে ঘুরতে ঘুরতে এবার আমরা একটু হাঁটছি, হাঁটতে হাঁটতে চলে এসেছি এদিকে ডাব বিক্রি হচ্ছে। আরে তোমাদের আগেই বলছিলাম, দেখো এখানে সমুদ্রের পাশে এসেছে, এরকম একটা ফিল হয়েই যাচ্ছে। আর এখানে এসে ডাব খাবো না এটা হয় না। আর গরমও ছিল, সেজন্য ডাব একটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ মৌ ডাব খাচ্ছে। আবার তোমাদের গজলডোবাটা ভালো করে দেখাচ্ছি। তোমরা যারা কোনোদিন উত্তরবঙ্গে যদি এসে থাকো, গজলডোবাটা মিস করো না। গজলডোবার এই পাশটা এসে দেখো একটু সন্ধ্যা হয়ে আসছে, এখানেও অনেক লোকের ভিড়। আর এখানে ঘোড়া দেখা যাচ্ছে, এখানে মানে হর্স রাইডটাও হয়। বুঝলাম প্রচুর ঘোড়া আছে, ঘোড়া করে গিয়ে অনেকে ছবিও তুলছে। প্রতিদিন যা দেখলাম প্রচুর তোমার টুরিস্ট এখানে আছে। ঘোড়ার গাড়ি আছে, ঘোড়ার গাড়িটা খুব সুন্দর করে সাজানো। ঘোড়ার গাড়ি করেও অনেকে যাতায়াত করছে, ফটোশ্যুট করছে। ঘোড়া আছে, আর একটা হচ্ছে 2 চাকার সাইকেল। এটা অনেকক্ষণ ধরে দেখছিলাম, তো কেউ চাপছিল না, আমরা তো চাপছিই না। তো দেখলাম দুটো ছেলে
এই সাইকেলটায় চাপছে। তো এটাও ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যদি আসো এই ধরনের ফটোশ্যুট করতে পারো, ভিডিও করতে পারো, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। তো আমাদের অজলডোবা ঘোরা হয়ে গেল, খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। এখানে ভাই একটু খেতে বসেছে, আমরাও খাবারের অর্ডার করেছি। অজলডোবা ঢুকতেই এই রেস্টুরেন্টটাই একটু বড়। তো আমরা এখানে এসেছি, এখানে জাস্ট একেবারে নিরামিষ। এত মাছ দেখে আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। আমরা মোমো নিয়েছি, কারণ মাছ আমি খাই না, আর যে কারণে মাছের গন্ধটাও আমার পছন্দ নয়। কিন্তু খুব ভালো লাগলো। আমরা মোমো খাওয়ার পর একটু চাউমিনও খাচ্ছি, কারণ নিরামিষ হোটেল বলে আমরা এখানে চলে এসেছিলাম। আর এখন আমরা বাড়ি যাব, তার আগে দূর থেকে তোমার গজলডোবা ব্রিজটা কি সুন্দর দেখা যাচ্ছে একটু দেখাচ্ছি। এত সুন্দর দৃশ্য যে সত্যি মানে প্রকৃতিটা এত ভালো লাগছে, আর তার সঙ্গে আলোটা পড়েছে, সূর্যের আলো, সব মিলিয়ে খুব সুন্দর। খুব উপভোগ করলাম আজ গজলডোবাটা। তোমরা যদি কোনোদিন উত্তরবঙ্গে আসো, অবশ্যই গজলডোবাটা ঘুরে যেতে পারো। ভিডিও করেছি, ওকে এবার মার। দেখো আরো কাছে চলে এসেছি গজলডোবা। এই ব্রিজটা যে নতুন ফ্লাইং যে ব্রিজটা হয়েছে, কি ভালো লাগছে রাত্রিবেলা, শুধু দেখো দুর্দান্ত লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো এই ব্রিজটা একদম কাছে চলে এসেছি, ভাবছিলাম আসতে পারবো না, আবার ভিডিওটা করতে হলো। খুব ভালো লাগছে, সুন্দর লাগছে ব্রিজটা কাছ থেকে। এই ব্রিজটার উপর দিয়ে আমরা এসেছি না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো তোমরা যারা গজলডোবায় আসোনি তারা অবশ্যই এসো। আর সন্ধ্যেবেলাটা খুব ভালো, বিকালের দিকে আসো, আমরা সকাল সকাল বেরিয়েছি, ক্লান্ত হয়ে গেছি। বিকালের দিকে এসো, খুব এনজয় করবে। আর খাবার তো দেখালাম, আমি মাছ খাই না, তো কি হয়েছে, তোমরা যারা মাছ খাও এখানে প্রচুর টাইপের মাছ খেতে পারবে, কিনতে পারবে। তোমরা অবশ্যই গজলডোবায় এসো। একদম টাটকা চিংড়ি মাছ, ছোট ছোট মাছ, বড় চিংড়ি। আর এত সুন্দর একটা দৃশ্য, মানে আমার মনে হচ্ছে কি এখন আর বাড়ি যাব না, এখানে কিছুক্ষণ থাকি, কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা, বাড়ি যেতে হবে। তো আজকে খুব খুব এনজয় করলাম, আর খুব ক্লান্তও হয়ে গেছি। তো তোমরা সবাই সঙ্গে থেকো, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, আরেকবার টাটা, সবাই পাশে থেকো, টাটা।